ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ব্লগ করছি, আর কি কারণে এতদিন ব্লগ করতে পারিনি তো সেটা তোমরা জানতে পারবে। আমার শরীরটা একটু খারাপ ছিল। আর আজকের ব্লগটা হচ্ছে যে আজকে ভাইফোঁটা, তো সবাইকে শুভ ভাইফোঁটা। আর আজকে আমারও একটা স্পেশাল দিন। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, আমার স্পেশাল দিন বলতে আজকে আমার 7 মাসের সাধ দেওয়া হচ্ছে আমার বাপের বাড়ির থেকে। আর আমার শ্বশুরবাড়িতে সেরকম কেউ নেই, তাই জন্য আমার 5 মাসের স্বাদও এই বাড়িতে হয়েছে, আর 7 মাসের স্বাদও এই বাড়িতে হচ্ছে। আর এটা হচ্ছে যে আমার ঠাকুমার ঘর, আর আমি বাপের বাড়িতে আসলে আমি এই ঘরেই থাকি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে, আর আজকে অনেক নিয়ম টিয়ম আছে, আর তার মধ্যে আজকে ভাইফোঁটা। তো ওই জন্য বোনরা সবাই ভাইদেরকে ফোঁটা দেবে, আমি এবছর পারবো না ফোঁটা দিতে। তো এই জন্য আমারও আজকে অনেক নিয়ম টিয়ম আছে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানা টিছানা তুলে তারপরে বাইরে বেরোবো, কারণ একবার বাইরে বেরিয়ে গেলে আর হবে না। তো যাই হোক, এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাইরে বেরোবো। তো চলো। আর এতদিন ব্লগ দিতে পারিনি কেন সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ প্রেগনেন্সিতে এতটাই প্রথমের দিকে শরীরটা খারাপ লাগে। জানি না সবার হয় কি না, কিন্তু আমার খুবই শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি এতদিন ভিডিও ঠিকঠাক দিতে পারিনি। তো এবার থেকে প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়তো রোজ দিতে পারবো না, কিন্তু প্রায় চেষ্টা করব দেওয়ার। তো যাই হোক, এখন আমার বিছানাটা তোলা হয়ে গেল, আর এখন আমি বাইরে যাব। তো চলো দেখাই তোমাদেরকে বাইরে সবাই কি করছে। এদিকে সবাই রান্না বান্না বসিয়ে দিয়েছে। আমার বড় মাসি রান্না করছে, এটা আমার সেজো কাকি সব কেটে কুটে হেল্প করে দিচ্ছে। আর আজকে অনুষ্ঠানটা বড় করে হওয়ার কথা ছিল ভাইফোঁটা বলে, তাই ছোট করে হচ্ছে। আমাদের সোনামা অনেকটা বড় হয়ে গেছে, আর তোমরা অনেক দিন পরই ওকে দেখছো, আর আমি তো অনেক দিন ভিডিও করিনি তো সেইভাবে। আর ওকে আমরাও অনেক দিন পরে দেখছি, দুর্গাপুজোয় আসতে পারিনি, দেখা হয়নি ওর সাথে। আর যে ও আমার সাথে কথা বলছে, ও ভাবছে এটা খাওয়ার জিনিস, কিন্তু ওকে কেন দেওয়া হচ্ছে না, তাই জন্য আমার দিকে তাকিয়ে আছে। আর ও খুব শান্ত মেয়ে, আর খুব কিউটও। আর যে ওর মা আর ও এখন সবে ঘুম থেকে উঠলো। আর আমাদের ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর সবাই সবাই বলছে যে আজকে অনুষ্ঠানটা যদি বড় করে হতো সবাই অনেক মজা করতো, কিন্তু কি আর করা যাবে, দুটো ডেটই পুজোর মধ্যে পড়েছে। আর সবাইকে আমাদের আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, শুধু সবাই বলল যে না এখন করতে হবে না, কারণ আমরা যেতে পারবো না এই ফোঁটার মধ্যে বা পুজোর মধ্যে। ওই জন্যই ছোট করে করা হচ্ছে। আর ও এতটাই মুখটাকে একটুখানি করে রয়েছে, তো তাই জন্য আমার খুব মায়া লাগলো, তাই কোলে তুলে নিলাম। কারণ যে ও ভাবছে যে মাসিমণি কি করছে, যে আমাকে একটু ধরতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, কিন্তু ও তো বোঝে না, না ওটা খাওয়ার জিনিস। তাই আমরা সবাই হাসাহাসি করছিলাম। আমার ঠাম্মা আর মেজ ঠাম্মা এসেছে এখানে, সব কিছু ফল টল নাকি আজকে বার্থডে হয়, তো সেগুলোই সব জোগাড় করছে। আর আমার তো নাকি দেখতে নেই, তো কিন্তু আমার বোন ভিডিওটা করে দিয়েছে, কিন্তু আমি তো এডিট করতে গিয়ে দেখাই হয়ে গেল। যাই হোক, তো আমার নাকি ওখানে থাকতে নেই, তাই আমি ছিলাম না। তো এটা আমার মেজ ঠাম্মা, আর আগেরটা আমার ঠাম্মা ছিল, ওই ঠাম্মা দুজনে মিলে এই যে সরা টরা যেগুলো বার্থডে হয় সেগুলো বেঁধে দিচ্ছে, সব গুছাচ্ছে, এখানে রেডি করছে। তো যাই হোক, আমি জানি না সবাইদের তো নিয়ম সমান হয় না, আমাদের নিয়মে এইগুলোই আছে এরকম।
এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমাকে স্নান করানো হবে, ওই যে কলা গাছের চারদিকে লাগিয়েছে ওখানেই। আর আমাদের বিয়ে তো সেভাবে হয়নি, তাই জন্য সবাই আমাদেরকে খুব রাগাচ্ছে যে বিয়েতে তো স্নান করাতে পারলাম না, তাই জন্য সাদেই স্নান করিয়ে দিচ্ছি। আর মানে এখানে আমাদের 5 জন রেয়ের দরকার হয়, তো এখানে পিসি মাসি ঠাকুমারা সবাই মিলে করতে। ভালো করে ধরবি, হয়ে যাবে। ওই সব না দিই 5টা আঙুলি ছুঁয়ে দে আর কিছু দিয়ে ভালো কোনো শোনাই পাওয়া যাবে না ফালতু এটা জল খাবি জল খাবি পিসি শাঁকা সোনাগুলো দেখ দিনে খাবো হাতে খাবে এর হাতে খাবে আমাদের হাতে খাবে না জল দিক জল দিক জল দিক দিনেশের মাথায় কত সব দিয়ে দিচ্ছিস ওর পুড়ে গেছে নে দাও ওগুলো ফেলে দে আমার থাকে ও আগে হয়ে যাবে আমাকে দিয়ে দাও হাতে দে এই আগে দিনেশকে দিতে হয় সব ভালো থাকো ভালো থাকো আগে প্রদীপটা জেলে ঘরে রেখে পয়সা ফেলে জিজ্ঞেস করে তো এই তুমি বলে কে দিলা তুমি বলে ফল দিচ্ছি ফল 7 ফল দিচ্ছি তাই তো বলে হ্যাঁ জিজ্ঞেস কর কই লাগছে কি হলো চোখে জল পড়ছে কেন একই পাগলি নাকি কি পাগল চোখের জল করে পড়ছে মানে ঠাকুমা তাহলে শুদ্ধ আছে ঠাকুমা কিচ্ছু হয়নি প্লেটটা কই ধান দিয়ে প্লেটটা কই এই তো দাও তো যেটা দিয়ে আচ্ছা হলো বড় দি খাবার খাবার রাখি চলো দাও জলটা দি দাও না ভাই সে প্রদীপ ঢাকা হই না প্রদীপ না এখন হচ্ছে এখন পানি দেখতে হবে ওরা পুরো দিনেশ কেন ও খাবে না নমস্কার কর না এমন জায়গায় সত্যি রেখেছে কি করব অল্প জায়গায় তো বড় ঘর রয়েছে আমাদের এতে ছোট ঘর ফাঁকা রয়েছে ছোট ছোট শশা ছোট দিকে নজর দেওয়া মানে এই 7টা আগে খাবি তারপর যখন ইচ্ছা হবে ওটা খাবি মানে বেলাবেলি খেয়ে নিবি খা তাহলে জল এখনো আসেনি খা
আমি রেডি হয়ে খেতে বসে পড়েছি, আর এদিকে আমার ঠাকমা আমাকে খাইয়ে দিচ্ছে সব কিছু দিয়ে। আর আমার মাটা কাকি সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে কি বলবো, যে ভিডিও করছে সে শুধু আমার দিকেই ক্যামেরা করে যাচ্ছে। আর আমাকে কেমন লাগছে সে যে বলো, আর আমাকে নাকি দেখে কেউ বুঝতেই পারছে না যে আমি 7 মাসের স্বাদ খাচ্ছি। এর আগেও যখন আমি 5 মাসের স্বাদ খেয়েছি তখন আমি ব্লগ করতে পারিনি, তোমাদেরকে বললাম না যে আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য। তো 7 মাসে ভাবলাম যে মানে শরীর ভালো না লাগলেও করব, কারণ আমি পরে দেখতে পারবো যে কি হয়েছে আমার স্বাদের দিন। তো যাই হোক, ঠাকুমা এখন চলে যাচ্ছে, আর এখন আমি নিজেই খেয়ে নেবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে পুচকুলির সাথে একটুখানি মজা করছিলাম। তো দেখো ও কীভাবে ক্যামেরার দিকে দেখে আর কীভাবে ফটো তোলে। তোমরা তো ওর অনেক শর্ট ভিডিও আমি ছাড়ি, তো দেখবা ও মানে ভিডিও মানে ক্যামেরা এগুলোর দিকে ভালো করে তাকায় ফটো তোলার সময়। কিন্তু দেখো এবার তুইও শাড়িটা দেখিয়ে দি চল। কি বললি? বললি তুই একেবারে তুলে দে। এ না রে, ও ওটাই খাবে, ওই জন্য বলছে। দেখিস ভাই, আস্তে আস্তে খা। এই ভাঙ, খাবো না আমি। ভাঙ ভাঙ। আমি মিষ্টি খাওয়া করি একটুখানি খা, একটুখানি খা। আমি জানি তুই গালে বুঝে দিবি। পায়ে ধরে 1000 টাকা পেয়েছিল। একটা পা 1000, একটা পা 2 পা। দুটো পা। ধর তুই। মাথা দিয়ে আর কিছু করতে হবে না, পাগল। শাড়িটা দিবে, শাড়িটা দে। শাড়ি পরি না। ভাই বোন সবাই পরে এসেছে, বোন ভাইদের ফোঁটা দিল, তাই জন্য এখন ওরা মানে সবার লাস্টে খেতে বসেছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও আমার সাথে খেয়ে নিয়েছে। আর এদিকে বোন আমরা সবাই বসে রয়েছি। মানে আমাদের তো ওই পুচকেটা আসলে তো আমাদের সবাই ওর কাছেই থাকি আমরা। দেখি দেখি আঁকা কালো হয়ে যাবে না তো? তোমাদের দাদা ভাই আর আমার বোনরা সবাই মিলে এখানে পেঁপে মাখা করে পেঁপে খাচ্ছে, পেঁপে তেঁতুল লেবু টেবু এগুলো দিয়ে। আর আমার তো পেঁপে খেতে নেই, জানি না অনেকে খায় না, আর হচ্ছে যে অনেকে খায়। আমাকে সবাই বাড়ি থেকে বারণ করেছে, তাই আমি খাই না। তাই মা আমাকে এখানে চাটনি দিয়েছে, আমি পেঁপে মাখা খেয়ে এবার সবাই মিষ্টি খাচ্ছে, সবার ঝাল লেগে গেছে। এত পরিমাণে লঙ্কা দিয়েছে, ঝাল লাগারই কথা। তো যাই হোক, আর দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর। আর আমার বোন আবার কিয়াকে বলছে যে তুই আমারটা খা, ও বলছে তুই আমারটা খা, এরকম করছে। মানে কি বলো তো, সবসময় সাউন্ডগুলো দিতে পারি না, নাহলে তোমরা দেখতে যে আমরা সবাই একসঙ্গে হলে যে কত মজা হয়। আর এখন সবারই প্রায় বিয়ে হয়ে গেছে। তো দেখো এখন সবাই আমরা এই শীতকাল পড়েছে, এখন তো দুপুরে ঘুম হয় না, তাই রাস্তায় দাঁড়িয়ে সব আড্ডা মারছে এখন। অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ছাদে কি গিফট পেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে যে স্বাদ আর ফোঁটা তো একই দিনে ছিল, তো ওই জন্য স্বাদের আর ফোঁটার গিফট সব একসাথে পেয়েছি। আর হচ্ছে যে সেরকম ভাবে হয়নি, ছোট করেই হয়েছে 7 মাসের অনুষ্ঠান। তো দেখা যাক, পরে যদি পারি চেষ্টা করবো 9 মাসে বড় করে একটু অনুষ্ঠান করার। তো মানে যে কয়েকজন লোক বলা হয়েছিল, তো তারাই কিছু গিফট দিয়েছে আমাকে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে এটা দেখো, আমি সাতের দিন পরেছিলাম এই শাড়িটা। এই শাড়িটা আমার বোন দিয়েছে আমাকে, কাকার মেয়ে। এটা আমি পরেছিলাম সেদিনকে, খুলে দেখা। আর হচ্ছে যে এটা হচ্ছে যে আমাকে দিয়েছে আমার হচ্ছে যে শ্বশুর বাড়িরই একটা দাদা দিয়েছে আমাকে এই শাড়িটা।
দেখা যাচ্ছে ভালো করে? হুম। এই শাড়িটা দিয়েছে আমাকে শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ি মানে পাশে একটা দাদা দিয়েছে। আর এই শাড়িটা দিয়েছে আমার হচ্ছে যে বড় মাসির 2 ছেলে ফোঁটা উপলক্ষে। তো আমি তো এবছর ফোঁটা দিইনি, তাও হচ্ছে যে গিফটটা তো দিয়েছে, গিফটটা পেয়েছি আমি। এই শাড়িটা দিয়েছে। আর এই যে এই একটা ছাপা শাড়ি, এই যে লাল আর হলুদে। তো এই শাড়িটা দিয়েছে আমার দিদা আমাকে। এই একটা শাড়ি, এই যে এটা আমার বড় মাসি দিয়েছে আমাকে সাজের অনুষ্ঠান উপলক্ষে। এই দুটো আর এই নিচের দুটো 4টে, আর এটা ফোঁটা উপলক্ষে 5টা। আর হচ্ছে যে আমি নাইটিটা পরে আছি, এই নাইটিটা দিয়েছে আমার একটা ভাই, এটাও ফোঁটা উপলক্ষে। আর হচ্ছে যে এই আয়স্তটা মানে সোনার উপর দিতে হয় আমাদের নিয়মে সাদের অনুষ্ঠানে, তাই বাবা আমাকে এই আয়স্তটা করে দিয়েছে। আর উপর বলতে এই আংটিটা, একটু কাছ থেকে দেখা, এই যে এই দুটো জিনিস। চুপ করো, ভিডিও করছি। আর হচ্ছে যে এই শাড়িটা হচ্ছে আমার বোনকে দিয়েছে আমার ভাই ফোটাতে। খুব সুন্দর 2 কালারের একটা শাড়ি, এটা হচ্ছে বোনের শাড়ি। আমাদের এখানে আজকে কালী ঠাকুর বিসর্জন, আর হচ্ছে যে আমার বান্ধবীরা বৌদিরা সবাই মিলে এখানে ডান্স করছিল। তো দেখতেই পাচ্ছ ভালোই মজা করছি আমরা এখানে। আর কি বলবো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, তো সবাই দেখো প্লিজ। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।